হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হয়ে গেছি আপনাদেরকে। আগের ভিডিওতে অর্থাৎ এসএসকে এমএসকে স্পেশাল এডুকেটর প্রত্যেকের জন্য একটা ইনফরমেশন শেয়ার করেছিলাম। আপনাদেরকে জানিয়েছিলাম যে মিশন ডিরেক্টর থেকে 18ই জুন একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে, যেখান থেকে ক্যালকুলেশন করে নিচ্ছিলেন তারা যে এপ্রিলের 2024 থেকে মার্চের 25 পর্যন্ত যারা, অর্থাৎ 2025 সালের মার্চ পর্যন্ত যারা রিটায়ার করছেন তাদের পেমেন্ট অফ টার্মিনাল বেনিফিট যে দেওয়া হবে, সহায়ক সহায়িকা, সম্প্রসারক সম্প্রসারিকা, একাডেমিক সুপারভাইজার, তো টোটাল নাম্বারটা জানতে হবে যে কতজন রয়েছেন যে 65 বছরের, কতজন রয়েছেন 60 বছরের যারা এই শিক্ষাবর্ষে রিটায়ার হবেন। তো সেই সব সংখ্যাগুলো জানতে পারলে তারা টাকার হিসাবটা পরিমাপ করবেন। তো ডিরেক্টররা এই হিসেবে জানিয়েছে জেলায় জেলায় এবং নোডাল অফিসারের কাছে, যেখান থেকে এই টোটাল নাম্বারটা তারা ক্যালকুলেট করতে পারলে টোটাল কত টাকা লাগছে টার্মিনাল বেনিফিট, তো সেই হিসেবে একটা ক্যালকুলেশন তারা করবে এবং রিকুইজিশন পাঠাবে জেলা থেকে। এইভাবে কিন্তু বিষয়টা এই মর্মে নোটিশ পাঠানো হয়েছে। তো এই নিয়ে প্রত্যেকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এই উদ্বেগ বিগত দিনে ছিল না, এখন আছে। এর একটাই কারণ, আপনারা জানেন যে আমাদের সরকার থেকে ঘোষণা করা হয়েছে যেখানে টার্মিনাল বেনিফিট বর্ধিত হারে করা হচ্ছে, যে 5 লক্ষ পর্যন্ত ইনক্রিজ করা হয়েছে। আপনাদের মধ্যে যেহেতু দুটো ক্যাটাগরি রয়েছে, একটা 65 বছর, একটা 60 বছর, তাই আপনাদের মধ্যে উদ্বেগের বিষয়টা হচ্ছে যারা 65 বছর পর্যন্ত কর্মরত তাদেরও কি 5 লাখ পর্যন্ত বর্ধিত হবে। এই নিয়ে কোনো রকম নির্দেশিকা এখনও পর্যন্ত সরকারি তরফ থেকে আসেনি, আপনারা জানেন। কিন্তু সাংবাদিক বৈঠকে আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় তিনি কিন্তু বারাসাতের সম্মেলনে জানিয়েছিলেন অস্থায়ী কর্মচারী, সেটা 60 বা 65 যেই হোক না কেন, প্রত্যেকের জন্যই কিন্তু 5 লাখ টাকার টার্মিনাল বেনিফিট হবে। তো কোনো রকম সরকারি নির্দেশিকা এখনও পর্যন্ত আপনাদেরকে জানাতে পারিনি এবং অলরেডি অনেক ডিপার্টমেন্ট থেকে কিন্তু অস্থায়ী কর্মচারীদের উদ্দেশ্যে এই ধরনের নির্দেশিকা এসে গেছে যে তাদের টার্মিনাল বেনিফিট 5 লক্ষ টাকা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এটা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসে গেছে এবং এই ডিপার্টমেন্ট এখনও পর্যন্ত কার্যকরী হিসেবে কোনো নির্দেশিকা জারি করেনি, যার ফলে প্রত্যেকের মধ্যে একটা কনফিউশন এবং টেনশন কাজ করছে। এখানে কনফিউশন বা টেনশনের কোনো রকম ব্যাপার নয়, কারণ যে নির্দেশিকা আসবে সেটা সবার জন্যই সমান আসবে এবং আপনাদেরকে বলে রাখি এই নির্দেশিকা খুব শীঘ্রই চলে আসবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কাজ চলছে, শুধুমাত্র ইলেকশনটা গেল বলে আরও কিছুটা বিষয় অর্ডারটা পাস হতে লেট করছে। আপনাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে অর্ডার হলেই আপনারা নিজেরাই নির্দেশিকা দেখতে পাবেন, আমাদের চ্যানেলেও সরবরাহ করা হবে। তবে বল রাখি আপনাদের সংগঠনের নেতৃত্বরা ইতিমধ্যেই এসপিডি স্যারের সাথে দেখা করেছেন, মইদুল স্যার সহ অনেকেই কিন্তু আপনাদের নেতৃত্বরা দেখা করেছেন। সেখান থেকে কিন্তু এটা জানা গেছে যে আপনাদের 5 লক্ষ টাকার গ্র্যাচুইটি সেটা কিন্তু একদম প্রদান করা হবে। সেখানে কিন্তু 60-65 বিষয়টা আলাদা করে কিছু বলার নেই, এ বিষয়ে তারা কিন্তু আশ্বস্ত করেছে এবং আপনারা ইতিমধ্যে নোটিশ আকারেও সেটা পেয়ে যাবেন। যেখানে গ্র্যাচুইটি 10 লক্ষ টাকার দাবি দিয়ে কিন্তু আপনাদের অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন প্রত্যেকের গ্র্যাচুইটি যাতে 10 লক্ষ টাকা হয় এই নিয়েও কিন্তু দাবি দাওয়া নিয়ে নবান্নে সেই ফাইল পেশ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত তার কোনো কার্যকরী বা কোনো রকম সিদ্ধান্তের তৎপরতা এখনও পর্যন্ত সরকার থেকে দেখা যায়নি, কিন্তু আপনাদের যে 4 দফা দাবি ছিল, আমি এর আগের কয়েকটা ভিডিওতে জানিয়েছিলাম, ইপিএফ চালু করা থেকে আপনাদের গ্র্যাচুইটি 10 লক্ষ টাকা প্রদান করা থেকে শুরু করে প্রত্যেকটা দাবি দাওয়া কিন্তু সরকারের কাছে পৌঁছে দেওয়া আছে। দেখা যাক সরকার তৎপরতার সাথে কবে সেইগুলো পূরণ করে। তো ইতিমধ্যে আপনাদেরকে বলে রাখি, আপনারা কমেন্ট সেকশনে অনেকেই আপনাদের দুশ্চিন্তার কথা জানিয়েছেন। আজকের ভিডিও সেই জন্যই করা যে দুশ্চিন্তা আপনারা কেউ করবেন না, আপনাদের বিষয়গুলো বিবেচনার সহিত দেখা হচ্ছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই বিষয় দেখা হচ্ছে। আপনাদের এই টার্মিনাল বেনিফিট নিয়ে নির্দেশিকা খুব শীঘ্রই আসবে, সেখানে 60 ও 65 বিভাজন থাকবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। সকলের জন্যই এই 5 লাখ টাকা বর্ধিত হারে দেওয়া হবে এবং এটা নির্দেশিকা যতক্ষণ না পাচ্ছেন আপনাদের মধ্যে কনফিউশন একটা ক্লিয়ার হচ্ছে না, খুব শীঘ্রই সেই কনফিউশনও ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, পরবর্তী ভিডিওতে যখনই যা আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
আমাদের চ্যানেলের সাথে এখনও পর্যন্ত যারা যুক্ত হননি অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন।